নমস্কার বন্ধুরা, গোপালের ভজনা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ধোসা বানানো যায়। তো দেখুন, আমি ধোসা বানানোর জন্য এখানে চাল, ডাল আর মেথি ভিজিয়ে রেখেছিলাম অন্তত 5 থেকে 6 ঘন্টার মতন। সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে এখানে একটু নুন আর চিনি অ্যাড করে এটাকে আমি আবার কভার করে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার দেখুন থিকনেসটা। এবারে গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাওয়াটিকে ফুল হিট করে নেব। তারপর তাওয়াটা গরম হয়ে গেলে একটু জলের ছিটে দিয়ে নেব তাওয়াটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য। তারপর টিস্যু দিয়ে জলটা একটু মুছে নেব। এবার আমি একটা বাটির সাহায্য নিয়ে, এরকম ছোট্ট বাটির সাহায্য নিয়ে এটাকে আস্তে করে ঢেলে দেব। তারপর একদম আলতো করে এটাকে চারিদিকে ছড়িয়ে দেব। এটা একদম সাবধানে করতে হবে। এবার তাওয়াটা ফ্লেম হাই করে দেব, এটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এরপর এখানে একটু তেল বা বাটার, যেটাই হোক আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারেন। আমি এখানে একটু বাটার ইউজ করছি। তারপর পুরো হাই ফ্লেমে হতে দেব, যাতে করে এটা অনেকটা ক্রিস্পি হয়। এবার আমি এটিকে একটু উল্টে দেব। যেহেতু এটা বাড়িতে বানানো, অনেকটা নরম হয় ব্যাটারটা, এর জন্য আমি একটু উল্টে ওই পাশটাও সেঁকে নিয়েছি, যদি কাঁচা থেকে যায় তাই জন্য। বেশিক্ষণ না, 30 সেকেন্ডের মতন। দেখুন এবারে অনেকটা হয়ে গেছে। তারপর আমি এখানে আলু দিয়ে মশলা একটা বানিয়ে রেখেছিলাম, এটা অ্যাড করব। দেখুন বন্ধুরা, এবার এটাকে সুন্দর করে ভাজ করে দেব। দেখুন কত সুন্দর রেস্টুরেন্ট টাইপ ধোসা হয়ে গেছে বাড়িতেই। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, গরম গরম ধোসা আর বাড়িতেই আমার নিজের হাতে তৈরি সাম্বার। এই সাম্বার মশলাটা কিন্তু আমি নিজে হাতেই তৈরি করেছি, এটারও একটা ভিডিও আমি শেয়ার করেছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই।